হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইউনিক লার্নিং ল্যাব। বলো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি রাজল আছি তোমাদের সঙ্গে। আজকে আমরা কম্পারেটিভ ম্যাথমেটিক্সের যে চ্যাপ্টারগুলো চলছিল, আজকে তার পার্সেন্টেজের ক্লাস 2 করব। থিওরি প্লাস প্র্যাকটিস দুটোই করব। পার্সেন্টেজটা ডিটেলসে শেখার প্রয়োজন এই কারণের জন্যই, এরপরে মানে অনুপাত সমানুপাত্য শিখেছি, তার উপর বেস করে পার্সেন্টেজও শিখছি, পার্সেন্টেজের উপর বেস করে কিন্তু লাভ ক্ষতি এবং এইরকম, তারপরে সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, প্রচুর চ্যাপ্টার কিন্তু এগুলো আমাদের কভার করবে। তাহলে একদম আমরা বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সামনের সমস্ত পরীক্ষার জন্য যেমন কোশ্চেন আছে সেই টাইপের আমরা কিন্তু প্র্যাকটিস করবো এবং বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখবো। চলো দেরি না করে সরাসরি যাই ক্লাসে। আগের দিন আমরা কিছু জিনিস শিখেছি যেটা খুব ইম্পর্টেন্ট, সেইটা একবার শুধু আমরা রিভিশন করে নেব। 1-এর 2 মানে কত হয়? 50%। 1-এর 3 মানে কত হবে? 1-এর 3 মানে মনে পড়ছে? 33.33% বা 33.1-এর 3% মনে পড়ছে এগুলো? 1-এর 4 মানে কত হয়? 1-এর 4 মানে 25%। আচ্ছা, 1-এর 5 মানে কত হবে? 1-এর 5 মানে হচ্ছে 20%। এবার বলো, এবার তোমরা এই 1-এর 6টা নিয়ে আমাদের একটু সমস্যা হয়, কিন্তু 1-এর 6 নিয়ে কেন সমস্যা হবে? 1-এর 3-এর ডাবল হবে, তাহলে 33.33 মানে 66.66 এইভাবে চলতে থাকবে, তাই তো? বা 67 যে যদি শেষ করতে চাও, অথবা এটাকে কি বলতে পারবো? 66 মানে 66.2-3%, মানে 66 হল 2/3। ঠিক আছে। আচ্ছা, তারপরে চলে আসো 1-এর 7। 1-এর 7 মানে কত আমরা জানি? 1-এর 7 মানে আমরা আগের দিন শিখেছি, 1-এর 7 মানে হচ্ছে 14.2-7%। ঠিক আছে। 1-এর 8 মানে কত? 12.8%। 1-এর 9 মানে কত? এটা কিন্তু বারবার করে বলেছি। 1-এর 9 মানে কত? 1-এর 9 মানে হচ্ছে 11.9। 1-এর 9%। ঠিক আছে, মনে পড়ছে? আচ্ছা, 1-এর 10 মানে আমরা সবাই জানি, 1-এর 10 মানে হচ্ছে 10%। 1-এর 11, 1-এর 11 মানে 9.1-এর 11%। মনে পড়ছে তো এই পার্টগুলো? প্রতিটা কিন্তু আমরা ডিটেলসে শিখেছিলাম। তারপরে 1-এর 12টাও এখানে লিখে দিই। 1-এর 12 হলে কত হয়? 1-এর 12 মানে 8.1-এর 3%, অথবা এটাকে 8.33%ও লেখা যায়, তাই তো? আর কি হবে? আর কি শিখেছিলাম? 1-এর 12 তো হলো। 1-এর 16 শিখেছিলাম। তোমরা বলো 1-এর 16 কিভাবে হয়েছিল? 1-এর 16 মনে আছে? আচ্ছা, ওই পাশে ধরে যাও যে, ঠিক আছে, এখানেই করো। 1-এর 16 মানে কি? দেখো, নিচের পার্টটা ডবল হচ্ছে, মানে অ্যাকচুয়ালি এইটা হাফ হবে, তাই তো? তাহলে 1-এর 16 কত হবে? 6.25%। একই সূত্র তাহলে বলে দাও তো, 1-এর 32টা কত হবে? 1-এর 32 কত হবে? 1-এর 32 মানে আবার এটাকে 2 দিয়ে ভাগ হবে, তার মানে 3। দেখো, 6 মানে তো 3, আর 0.25 কে বাংলা কি হবে? 0.125%। তাহলে এই যে পার্টটা হলো, এই পার্টটা আশা করি পুরোটা ক্লিয়ার হয়েছে এবং আশা করছি তোমাদের এই জায়গাটা মনে আছে সবার। তো এই পার্টগুলো মনে না থাকলে কিন্তু খুব প্রবলেম। ক্লিয়ার? তাহলে দেখি এবার নেক্সট আমরা আসবো যে জায়গাটা আমরা অ্যাকচুয়ালি এবার শুরু করব। দুটো জিনিস দেবো। একটা আমাকে বলো যে 75% সমান কত হবে, মানে ফ্র্যাকশনে কত হবে, এইটা আমাকে বলতে হবে। আর একটা বলতে হবে হচ্ছে 42.7%। এই দুটোকে আমাকে ফ্র্যাকশনে ভেঙে দেখাতে হবে যে এইটি কি হবে। ঠিক আছে। 75% করা খুব সোজা, আগের দিন দেখিয়ে দিয়েছিলাম। 75%টা কোনো প্রবলেমই নয়। 3×25 = 75, তাই তো? তাহলে 25% মানে কি? 1/4 আছে। দেখো, 25% মানে 1/4, তাহলে 3 গুণ 1/4 মানে বলতে পারবো আমরা 3/4। এটাতে আশা করছি কোনো সমস্যা নেই। এই জায়গাটাতে আশা করছি কারোর কোনো সমস্যা হওয়ার কথা নয়। ঠিক আছে। এবার 42.7%, এই একটা বস্তু আছে, এইটাকে চেনা যাচ্ছে না। এটাকে কি করা যায়? এক্সামে দেবে, তখন কি করবে? এক্সামে অবশ্যই দেবে। ঠিক আছে। দেখো, সিম্পল জিনিস এইরকমই আমরা একটা জিনিস করব। দেখো, আমরা এটা লিখতে পারি কিনা? 3 গুণ 14.2-7%, 14 হোল 2/7। ঠিক আছে, 2/7।
তাহলে দেখো এবার পাচ্ছি কিনা, 3 14 42, 3 দুগুণে 6 পাচ্ছি। তাহলে 42.67%টাকে 3 গুণ 14.27% ভেঙে দিতে পারবো। তাহলে 14.27 মানে আমরা বলতে পারবো 3 গুণ 1/7। কেন লম্বন করে বললাম? কারণ 14.27 মানে জানি আমি 1/7, সেই জন্য বলতে পারলাম। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো? 3/7। খুব ইম্পর্টেন্ট এগুলো, মানে প্রতি পদক্ষেপে লাগবে, যখন কোশ্চেন গুলো করবে প্রতি পদক্ষেপে লাগবে। কিভাবে লাগবে সেটা তোমরা তখনই বুঝতে পারবে। ক্লিয়ার? দেখো এবার শিখবো অজানা জিনিসকে কি করে ভাঙতে পারি। অজানা জিনিসকে ধরো একটা ধরলাম, কি ধরা যায়, অ্যাবরাপ্ট একটা ভ্যালু নিচ্ছি, এটাকে মুছে দিই, এটা মনে থাকবে আশা করি। এই পার্টটা এটাকে মুছে দিচ্ছি। অ্যাবরাপ্ট একটা ভ্যালু নিই। অ্যাবরাপ্ট ভ্যালু কি নেওয়া যায়? 87%। ঠিক আছে, আমরা এটা দেখলেই বলতে পারবো 87/100 হয়, কোনো সমস্যা নেই। এরকম অনেক সময় পাবে যে ধরো মানে কি বলবো, এটাকে স্প্লিট করে ভেঙে দেখতে হবে অ্যাকচুয়ালি ফ্র্যাকশনে কত আছে, তখন কি করবে? এটার ক্ষেত্রে হলো না, কিন্তু আমি এটা দিয়েই যদি তোমাকে এক্সাম্পল দিই তাহলে এটা কি হবে। দেখো এটাকে আমরা যদি কি করা যায়, আমরা জানা, হ্যাঁ দেখো আমরা এরকম লিখতে পারি 50% যোগ 30% যোগ 7%। দেখো 50, 30 আর 7, তাহলে 5 6 7 8 মানে 80, আর এখানে 87, এরকম লিখতে পারবো আশা করছি। তাহলে দেখো 50% মানে আমরা কি জানি? 1/2। 30% মানে কি জানি আমরা? 3/10। কেন 3/10? দেখো 30% মানে কি? 3 গুণ 10%, আর 10% মানে হচ্ছে 1/10, তার মানে হচ্ছে 3/10। বোঝা গেল কিনা? ক্লিয়ার এটা? ঠিক আছে। আর 7% মানে হচ্ছে 7/100। তাহলে লসাগু কি হবে? লসাগু হচ্ছে 2, 10 আর 100, লসাগু হবে 100। তাহলে 100কে 2 দিয়ে ভাগ করলে হবে 50, তাহলে 50 50 প্লাস 100কে 10 দিয়ে ভাগ করলে 10, মানে 100/10 হচ্ছে 10, 10-এর সঙ্গে কত গুণ করতে হবে? 3 গুণ করতে হবে, হচ্ছে 30, যোগ 100কে 100 দিয়ে ভাগ করলে 1, তার সঙ্গে 7 গুণ করতে হবে, মানে 7। তার মানে কি আসছে? 87/100। সিম্পল, একদম বেসিক ফান্ডামেন্টাল জিনিস। ঠিক আছে, এই বেসিক ফান্ডামেন্টাল জিনিসগুলো কিন্তু আমাদের মানে খুব ভালোভাবে জানতে হবে, না হলে কিন্তু প্রচুর জায়গায় আটকে যাবে। এইবার দেখো, এইবার যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে একটা করে এক্সাম্পল দিই। ধরো বললো যে 500 এর 500% বার করতে। কি করবে? 500 এর 500% বার করতে কি করবে? আর একটা বললো ধরো 500 এর 50% বার করতে। এই একদম বেসিক সহজ এক্সাম্পল থেকে শুরু করছি। ঠিক আছে, এরপরে বৃদ্ধি হ্রাস দেখাবো জিনিসটা কেমন হয়। আগে এই পোর্শনটা দেখিয়ে দিই। যদি বলে 500 এর 500%, আমরা কি করি? সাধারণভাবে আমরা কি করি? 500 গুণ 500, পার্সেন্টেজের জন্য নিচে 100, দুটো শূন্য কাটবে, তাহলে 5 5 25, 2500 এরকম তো করি। এবার থেকে এইরকম করব না, এরকম করব না। এবার থেকে কি করব? আমি এখানে অন্য একটা কালি ইউজ করি। এখানে আমি কি পেয়েছি? আমি এখানে পেয়েছি পার্সেন্টেজ। ঠিক আছে, আর কি আছে? এখানে দুটো শূন্য আছে, তাহলে এই দুটো শূন্যর সঙ্গে পার্সেন্টেজ কেটে যাব। তাহলে কে পড়ে থাকবে? 5 পড়ে থাকবে, আর 500 পড়ে থাকবে। এর মানে হচ্ছে গুণ, 5 গুণ 500 সমান সমান 2500। এটা যে আমি লিখলাম বোঝানোর জন্য, এবার কিন্তু আমার মুখে মুখেই হয়ে যাবে। হ্যাঁ দেখো, এইটাতে আরো ভালো বুঝতে পারবে। কেমন? দেখো আমি কি বলেছি? পার্সেন্টেজ আর দুটো শূন্য কাটবে, তাহলে পরে থাকবে 50 আর 5 মানে 250। ঠিক বোঝা গেল?
আবারও বলছি, পার্সেন্টেজের সঙ্গে দুটো শূন্য কেটে যায়, তাহলে পড়ে থাকবে কি 50 আর 5 হবে কত, 5 5 25, 250। তাহলে এবার একটু তোমাদের করে দেখাই, দুভাবেই করে দেখাই কিভাবে হবে। বেসিক নিয়ম কি আমাদের? বেসিক নিয়ম হচ্ছে 500 গুণিত 50/100, তাই তো? 50/100, দুটো শূন্য কাটছে, 5 5 25, 250। এটা আমরা ছোটবেলা থেকে করে এসেছি, কিন্তু আমরা এখন করব কি, মনে মনে ধরে নেব এই পার্সেন্টেজ থাকলে দুটো শূন্য কেটে যাবে, তাহলে এইখান থেকেও কাটছে, তাহলে 5, 50 আর 5 হচ্ছে 250 হচ্ছে। আবার একটা জিনিস দেখো, এখানে বলেছে 50%, তাই তো? 50% বলেছে, আর 50% মানে কি? 50% মানে হচ্ছে 1/2। 50% মানে কি? 50% মানে 1/2। তাহলে 1/2 মানে ব্যাপারটা হচ্ছে যে 500 1/2, 500 1/2 মানে পরিষ্কার 250 হচ্ছে। এইভাবেও বার করতে পারি। তাহলে আমরা দেখব যে কোনটাতে বেস্ট হচ্ছে, আমাদের কাছে বেস্ট কোনটাতে আমাদের সুবিধা হচ্ছে করতে, আমরা সেই প্রসিডিওরটা কিন্তু অ্যাপ্লাই করব। ক্লিয়ার? বোঝা যাচ্ছে কিনা কথাটা? ক্লিয়ার হয়েছে তো? ওকে। এইবারে যেটা মানে বলার কথা মেনলি, ধরো বললো যে 500 50%, 520 50% বৃদ্ধি। ডেটাটা এরকম দিয়েছে, ধরো 520 50% বৃদ্ধি। দেখো আগে কেমন করতাম, এখন কেমন করব। ঠিক আছে, আগে কেমন করতাম, প্রথমে 520 করতাম, ঠিক আছে, এর 50% বৃদ্ধি, তাই আমি কি করতাম, যে 520 50% বার করে নিতাম। ঠিক আছে, কিভাবে করতাম না, 520 গুণিত 50/100, তাহলে এই শূন্য শূন্য কাটছি, 5 2 10, আর এখান দিয়ে কাটছি হচ্ছে 2 2 4, 6 2 12, 260। তাহলে 260 হচ্ছে বৃদ্ধি। 50% বৃদ্ধি মানে হচ্ছে 260, মানে 520 ছিল, সেখান থেকে 260 যোগ করতাম, তো এইভাবে পেতাম 6, 6 আর 2 8, 5 আর 2 7। তাহলে আর যদি বলতাম যে 520 50% বৃদ্ধি মানে কত হবে, সেই সংখ্যাটা 780, আর বৃদ্ধি কত হবে 620, সরি 260। ঠিক আছে, এরপরে শিখলাম যে 50% মানে হাফ, তাই তো? 50% মানে হাফ শিখলাম, তাহলে হাফ বৃদ্ধি পাবে, তাহলে 520 হাফ বার করে ফেলতাম, 520 হাফ বার করে ফেলতাম, 260 বৃদ্ধি। এই প্রশ্নটা আরেকটু সহজ হলো, আরেকটু সহজ হলো। ঠিক আছে, তাহলে আবার করতাম কি না, 520 আর 260 যোগ করতাম, 0 8 7, এইভাবে করতাম। এটা পেলাম আমরা সেকেন্ড প্রসেসে, যখন হাফ মানে 50% মানে হাফ জানলাম। এবার জানবো আরো বেটার কিছু। কি বেটার জিনিস কি জানবো, বলেছে 50% বৃদ্ধি। কি বলেছে? 50% বৃদ্ধি, তাই তো? তাহলে 50% মানে কি জানি আমরা, 1/2। কি হলো? 50% মানে কি হলো? 1/2। তার মানে আমরা বলবো কোন সংখ্যা যদি 2 থাকে, তাহলে বৃদ্ধি কত হচ্ছে, এই যে 1 বৃদ্ধি হচ্ছে, বাড়ছে কত 1, বেড়ে কত হচ্ছে 3 হচ্ছে। এই ব্যাপারটা বোঝা গেল? কোন সংখ্যা ছিল 2, সেখানে 1 বৃদ্ধি পেয়েছে, তাহলে কত হচ্ছে, 2 থেকে 1 বৃদ্ধি পেয়ে হচ্ছে 3। ঠিক, এবার প্রশ্ন এখানে দিয়েছে যে 520 50% বৃদ্ধি হলে কত হবে। তাহলে 520 অ্যাকচুয়ালি এইটা হচ্ছে 520, ঠিক কি ঠিক নয় আগে বলো সেটা। 520 তো অরিজিনাল নাম্বার, এটা আমরা রেশিও থেকে পেলাম, মানে ফ্র্যাকশনে বার করলাম, ফ্র্যাকশনের নিচে হচ্ছে 2, ওপরে 1, তার মানে 2 এ বৃদ্ধি পেয়েছে 1, তার মানে 2 এর অরিজিনাল ভ্যালু হচ্ছে 520। এই জায়গাটা ভালো করে বুঝবে, 2 এর অরিজিনাল ভ্যালু হচ্ছে 520, তাহলে 520 তে আসতে গেলে 2 কে কত দিয়ে গুণ করতে হবে না, 2, হ্যাঁ 260 দিয়ে গুণ করতে হবে, তাই তো? দেখো 2 দুগুণে 2 0 0, 6 2 12, হাতে 1, 2 দুগুণে 4 1 5, 520 হলো।
তাহলে 2কে যদি গুণ করে আমরা 260 দিয়ে গুণ করতে হয়, তাহলে নতুন যে সংখ্যাটা আমরা পাবো সেখানেও আমরা 260 দিয়ে গুণ করব। কত পাবো? 3 0 0 3 6 18, 8 হাতে 1, 3 2 6 1 780। আমার কি খাটতে হলো? আমরা সরাসরি কিন্তু এইভাবে বার করে ফেলতে পারলাম। প্রসেসটা হচ্ছে ম্যাটার, যে কোন প্রসেসে তুমি করবে, কোন প্রসেসে তোমার বেটার আসবে আনসার। আচ্ছা, যদি বলে বৃদ্ধিগত, আমি দেখতে পাচ্ছি 1 বৃদ্ধি পাচ্ছে না, 1-এর ভ্যালু তো আমরা বার করেই রেখেছি। এই 2-এর ভ্যালু 2-এর সঙ্গে কত গুণ করছি? 2-এর 260 গুণ করছি। তাহলে 1 কত গুণ হচ্ছে? মানে 2-এর ভ্যালু যদি 520 হয়, এটা করার প্রয়োজন নেই, মুখে মুখেই হয়ে যাবে। তাহলে 1-এর ভ্যালু কত বেরোচ্ছে? 260। তাহলে 1-এর ভ্যালু কত আছে আমাদের? 260। তাহলে বৃদ্ধিগত 260। যেমন ভাবে খুশি কিন্তু বার করা যায়। এই পোর্শনটা দেখো, এখন কিন্তু আমরা এই পোর্শনটা এবার বাদ দেব। এখন আমরা কিন্তু এই পোর্শনটাই করব। বোঝা গেল? আচ্ছা, এটা তো গেল। যদি বলতো, ধরো এটা বাদ দিয়ে দিই, এই পোর্শনটা হটাও। যদি বলতো এই বৃদ্ধির জায়গায় বলে দিল ধরো 50% হ্রাস বলে দিল, তাহলে কি করব? সেম প্রসেস। 50% মানে কি দেখবে? 1/2। ঠিক আছে, তার মানে 2 কোন একটা সংখ্যা ছিল, সেখান থেকে 1 কমলো, কারণ হ্রাস হয়েছে। 2 থেকে 1 কমলে কত হবে? 1। অরিজিনাল নাম্বার কত ছিল? অরিজিনাল নাম্বার ছিল 520। কত দিয়ে গুণ করেছি? 260 দিয়ে গুণ করেছি। সেম প্রসিডিওর কিন্তু। তাহলে একেও আমরা কি করব? 260 দিয়ে গুণ করব। তাহলে অ্যান্সার কত আসবে? 260। এই হচ্ছে প্রসিডিওর। জিনিসটা বোঝা গেল আশা করছি। ঠিক আছে, এরপরে এই জিনিসটার উপর কতগুলো জিনিস আমরা প্র্যাকটিস করব, তাহলে আমাদের এই কনসেপ্টটা পুরো ক্লিয়ার হয়ে যাবে, পুরো বসাতে পারবে। এবার ধরো বললো যে একটা সংখ্যা 25% বৃদ্ধি পেয়েছে। কি বললো? যে একটা সংখ্যা 25% বৃদ্ধি পেয়েছে। ভালো করে বুঝবে, 25% বৃদ্ধি কেন কাজে লাগে? ঠিক আছে, 25% বৃদ্ধি পেয়েছে, তার মানে কি হচ্ছে? 25% মানে 1/4। ঠিক আছে, আর একটা ধরো বললাম 25% হ্রাস পেয়েছে। আর একটা অঙ্ক দিই, সেটাই বললাম ধরো কত দেওয়া যায়? 8 16। আচ্ছা, পরে দেখছি, আগে বৃদ্ধি হ্রাসটা দেখে নি। এখানেও 25% মানে হচ্ছে 1/4। ঠিক আছে, তাহলে 25% বৃদ্ধি মানে এই 4 সংখ্যাটা 1 বেড়ে হয়ে যাবে 5। একই রকম ভাবে 25% হ্রাস মানে হচ্ছে 25% মানে হ্রাস মানে এই 4 সংখ্যাটা হ্রাস হয়েছে, 1 কমে যাবে। কত কমবে? 1 কমে হয়ে যাবে 3। এই হচ্ছে এইটির কনসেপ্ট। বোঝা গেল? ধরো বললাম যে 11.19% বৃদ্ধি আর 11.19% হ্রাস। যদি এরকম বলি, আমরা কিন্তু এই সব কারণের জন্যই কিন্তু আমরা এগুলো করে থাকি। 11.19 কখন হয়? 11.19 মানে হচ্ছে 1/9। ঠিক কি ঠিক নয়? 11.19 মানে 1/9। ঠিক না ঠিক নয়? 1/9 হবে। ঠিক আছে, তাহলে 1/9 মানে ভালো করে দেখো, বৃদ্ধি বলেছে, তাহলে 9-তে 1 বাড়বে। 9-তে কত বাড়বে? 1 বাড়বে। তাহলে কি হবে? 9 আর 1-এ 10 হবে। বোঝা গেল কিনা? তাহলে সিম্পল, তাহলে এইটাই কি হবে? 9 থেকে হবে 8, কারণ এখন -1 হচ্ছে। কারণ কি হলো? এটা হ্রাস হচ্ছে, মানে 1 হ্রাস হচ্ছে, সেই কারণের জন্য হচ্ছে। এইভাবে তোমাদের যদি কয়েকটা এক্সাম্পল দিই, দেখো কয়েকটা এক্সাম্পল আমরা লিখেছি, ঠিক আছে, বোঝার সুবিধার জন্য। তা প্রথমটাই কি আছে দেখো, 8.13% হ্রাস। প্রথমটাই কি আছে? 8.13% হ্রাস। আচ্ছা, হ্রাস হচ্ছে, ভালো কথা। এবার আমাকে বলো 8.13 কথাটার মানে কি? 8.13 কারণ মনে পড়ছে? 8.13 ভগ্নাংশে কি হবে? 1/12 হবে।
1 এর 12 মানে কি, সংখ্যাটা হচ্ছে 12, সেখান থেকে হ্রাস 1 কম, তাহলে 12 থেকে হবে 11। বোঝা গেল জিনিসটা? এবার প্রশ্ন হচ্ছে, যদি আমার 1 এর 12 মনে না থাকে তাহলে কি পরীক্ষার হলে আমরা নামাতে পারবো না? এমন কোনো ব্যাপার নেই। আর প্রথম কথা হচ্ছে, প্র্যাকটিস করতে করতে আমার 8 পূর্ণ 1 এর 3 মানে হচ্ছে 1 এর 12, সেটা আমার এমনি মুখস্থ থাকবে। কিন্তু যদি না মনে থাকে তাহলে কি করব? আমাদের বেসিক প্রসেস আছে, বেসিক প্রসেস কখনো ছেড়ে যায় না, ঠিক আছে? যেমনই করো না কেন, পরীক্ষার হলে কিন্তু বেসিক প্রসেস বাঁচিয়ে দেবে যদি আমাদের কখনো আটকে যায়। বেসিক প্রসেস ওই জন্য প্রত্যেকটা সময় শিখতে হয়, ঠিক আছে? তাহলে এটাকে ভগ্নাংশ করলে কি হবে, মানে অপ্রকৃত ভগ্নাংশ করলে 3 আর 24 আর 1 25, তাহলে 25/3%, তাই তো? তাহলে পার্সেন্টেজটাকে উঠে গিয়ে আমাদের কি করতে হয়, গুণ 1/100 করতে হয়, তাই নয় কি? তাহলে 25 দিয়ে কাটলে 4 25 100, তাহলে 3 আর 4 হচ্ছে 12, আর উপরে আছে তাহলে 1/12, এইভাবেও বার করতে পারি, ঠিক আছে? কিন্তু ফ্র্যাকশনে আনাটা জরুরি, তাতে আমাদের হিসাবের অনেকটা সুবিধা হয়। 100 ধরলে কি হবে না? হ্যাঁ, 100 ধরলেও হবে, কিন্তু হিসাবটা একটু আমাকে লেন্দি হয়ে যাবে। এটা তো আমাদের সেই কেটে কুটে আমাকে এখানেই আসতে হবে কিন্তু, ঠিক আছে? এবার চলে আসি এইটাতে, 9 পূর্ণ 1 এর 11 বৃদ্ধি। 9 পূর্ণ 1 এর 11 মনে থাকবে, নিচে 11 আছে, তাহলে কি বলেছি, 1/11 হয়। যদি না পারো তাহলে কি প্রসেস, 9 পূর্ণ 1 এর 11 মানে নিচে 11, 9 11 99 1 100, পার্সেন্টেজেরটাকে উঠে গিয়ে কি করতে হয়, গুণ 1/100 করতে হয়। কেটে গেল, পড়ে থাকবে কে, 1/11। যদি মনে থাকে তাহলে আমাকে এই পার্টটা করতে হবে না, সিম্পল ব্যাপার। তাহলে এটা কি বলেছে, বৃদ্ধি বলেছে, তাহলে 11 থেকে 1 কম, তার মানে 10 হয়ে গেল। বোঝাতে পারলাম? ক্লিয়ার হয়েছে জায়গাটা? এইবারে বলো 3.125, এখানে করতে গেলে তো আমাকে কাটাকুটি করে সে 100 কাণ্ড হয়ে যাবে, ঠিক কি না? এটাকে যদি করতে হয় আমাকে তো কাটাকুটি করে আবার মারাত্মক ব্যাপার হয়ে যাবে। 3.125 মানে কত হয়, 3.125, একটু আগেই বলেছিলাম 3.125 মানে 1 এর 32 হয়। 3.125 মানে 1 এর 32 হয়। এইগুলোর জন্য আমাদের ফ্র্যাকশনটা মনে রাখা খুব জরুরি। এটাও হবে, এমন ব্যাপার না যে এটা হবে না, এমন কোনো ব্যাপার না যে এটা হবে না, কিন্তু এটাকে কিভাবে করতে হবে, 3 + 0.125 এইভাবে লিখতে পারি, তাই তো? পার্সেন্টেজ আছে এখানে, থাক, এখানে পার্সেন্ট থাক। তাহলে এই পয়েন্টটা তুলে গেলে কি হবে, পয়েন্টের জন্য 1, 3টে ঘরের জন্য 3টে শূন্য, তাহলে এটা তো ধরো ছেড়ে দাও, তাহলে হচ্ছে 8 25, আচ্ছা পার্সেন্টেজ তো আছে, সরি, 8 25 8 125 হচ্ছে 1000 হবে। তাহলে অ্যাকচুয়ালি কি পড়ে রইল না, 3 পূর্ণ 1 এর 8%, বা 100.125 মানে 1 এর 8, এটাও আমরা জানি। তাহলে এবারে বিষয় হচ্ছে 3 পূর্ণ 1 এর 8 মানে 3 8 24 একে 25/8, আর পার্সেন্টেজের জন্য 1/100, তাহলে 25 4 25 100, ঠিক আছে? তাহলে 1 কত আসছে, 1/4 8 32, 1/32 আসছে। আমাকে খাটনি করে আনতে হলো, মনে রাখলে এটা আমরা সরাসরি অ্যাপ্লাই করতে পারবো। ক্লিয়ার হলো কিনা এটাই কথাটা, ঠিক আছে? তাহলে কি হয়েছে, হ্রাস হয়েছে। এখন হ্রাস বৃদ্ধিটা আশা করি আর কোনো সমস্যা নেই তোমাদের। 32-এ 1 কমে, মানে যেটা 32 ছিল সেটা 1 কমে হয়ে যাবে 31। সিম্পল লজিক, সিম্পল জায়গা। বোঝা গেল কিনা? একই রকম ভাবে 6.25 মনে পড়ছে, 6.25 কার হয়, 6.25 কার হয় মনে পড়ছে কি? আচ্ছা, আগে একটা কথা মনে করে দেখো, আমি আগে বলে দিই, 6.25 মানে হচ্ছে 1 এর 16। আচ্ছা, তোমরা একটা আমাকে বলো তো, যে 1 এর 8 মানে কত হয়? 1 এর 8 মানে আমরা কিন্তু শিখেছিলাম 12.5% হয়, তার হাফ হচ্ছে মানে 1/16 হবে, তাই তো? 1/16 মানে কি হচ্ছে, 1/16 মানে 6.25। এবার বলেছে বৃদ্ধি, তাহলে 16 বেড়ে কত হবে, 16 বেড়ে হবে 17, কারণ হচ্ছে 16 1, ঠিক আছে?
এরপরে কি আসছে, এরপরেরটা কিন্তু তোমরা নিজেরাই করতে পারবে। বলেছে 16.23% হ্রাস, 16.23% হ্রাস। 16.23 মানে, আবারও বলছি, 16.23 মানে কিন্তু 1/6। 16.23 মানে 1/6। আর যদি এটা ভেঙে করতে চাও তাহলে কি করতে হবে, 3 থাকবে নিচে, 3 ষোলো 48, 49, 50, 50/3%। 50/3% মানে কি হচ্ছে, 50/3%-এর জন্য 1/100, 50 2 100 মানে 1/6। সেম জিনিস এলো, কিন্তু আমাকে খেটে করতে হলো, ঠিক কিনা? তাহলে 1/6 হ্রাস, তার মানে 6 থেকে সংখ্যাটা কত হয়ে যাবে, 5। বোঝা গেল? 6 হ্রাস 1, তার মানে 6 থেকে কমে হয়ে যাবে 5। ক্লিয়ার? এরপরে দেখো 66.23%। 66.23% মানে আমরা 2/3 লিখতে পারবো কি পারবো না? কেন লিখতে পারবো না? অবশ্যই লিখতে পারবো। তাহলে 66.23 কি হয়, 2 গুণ 33.1/3%, তাই নয় কি? 2 গুণ 33.1/3% করলেই তো আমরা 66.23% পারবো। আর এখানে 2 33.1/3% মানে আমরা কি জানি, 1/3। তাহলে এখান থেকে পাবো 2/3। 2/3, ঠিক আছে? তাহলে 2/3, তার মানে এখানে বৃদ্ধি হচ্ছে। তাহলে বৃদ্ধি হচ্ছে মানে হচ্ছে 3, সে বেড়ে যাচ্ছে, কত বাড়ছে, 2 বাড়ছে, 3, তাহলে হয়ে যাচ্ছে 3 থেকে 2 বেড়ে হয়ে যাচ্ছে 5। তাহলে এই হচ্ছে আমার ফান্ডামেন্টাল কনসেপ্ট, ঠিক আছে? যে কিভাবে এই পার্টটা এলো, কিভাবে কেন এলো, এইটা হচ্ছে আমাদের বেসিক জায়গা পুরোটাই। বোঝা গেছে এই পার্টটা? দেখো এবার আমরা কিছু বেসিক জিনিস জানবো। ধরো বলছে 30-এর 40% বার করতে বলছে, ঠিক আছে? আর একটা জিনিস আগে বলে দিই, আর বললো ধরো 30% অফ 40, এইরকম বললো। এই দুটি জিনিসই কিন্তু সেম, সমান, ঠিক আছে? কেন এই কথাটা বলা হয়ে থাকে? কারণ অ্যাকচুয়ালি এটা নিয়ম হচ্ছে a গুণ b পার্সেন্ট ইকুয়াল টু a পার্সেন্ট অফ b। বোঝা গেছে এই জিনিসটা? a গুণ b পার্সেন্ট সমান a পার্সেন্ট অফ b। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে এই দুটোই সমান, দুটোই ইকুয়াল। বোঝা গেছে কিনা এই জিনিসটা? তাহলে আচ্ছা, এবার যদি এখান থেকে পার্সেন্ট বার করি আমরা, তাহলে কি করি, আমরা যে রুলসটা করি সাধারণভাবে, 30 গুণ 40/100, এই দুটো শূন্য কেটে গেল, 3 4 12 হয়ে গেল। বোঝা গেল কথাটা? তাহলে এই প্রসেস না করে এবার কি করব, আমরা এই যে পার্সেন্টেজের চিহ্নটা সরাবো এবং তার বদলে দুটো শূন্যকে সরিয়ে দেব। তাহলে একই রকম ভাবে এই পার্সেন্টেজের শূন্য সরাবো এবং তার বদলে দুটো শূন্য সরিয়ে দেব। তাহলে আমার কি আসবে, দুটো শূন্য সরিয়ে দিচ্ছে, তাহলে আমার কি আসছে, এখানেও 12 আসছে, এখানেও 12 আসছে, হিসাব আমার একই হবে। বোঝা গেছে জিনিসটা? এবার ধরো বললাম আর একটা টপিক বলি। আচ্ছা, এর সঙ্গে আরো একটা জিনিস হয়, এটাও লিখে নাও, যে a গুণ b পার্সেন্ট, এটাও সেম জিনিস হয়। কেন সেম জিনিস হয়, এটার ক্ষেত্রে প্রুফ করে দেখাচ্ছি। ধরো বললাম 30 আর 40 ছিল এর পার্সেন্টেজ, তার মানে কি হচ্ছে 30 গুণ 40 আর পার্সেন্টেজের জন্য 100, দুটো শূন্য কাটছে, 3 4 12। সিম্পল, লজিকটা বোঝা গেছে? ওকে, এবারে দেখো, এবার আমি ধরো বললাম যে 32, এরকম বললাম 32% অফ 20 গুণ 40, এটার ক্ষেত্রে কি হবে, একই লজিক আমাদের। সেটা হচ্ছে এখানে আমি এইটাকে কাটবো, তার বদলে মানে পার্সেন্টেজে কাটার জন্য দুটো শূন্য কাটবো। তাহলে কি পড়ে থাকছে, 32 গুণ 2 গুণ 4, তাহলে 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 6 17 লাখ, 3 8 24, একে বলছি 256। বোঝা গেল? এবার যদি বলি আমি 187-র 400%,
187 400%। তাহলে এখানে কি হবে, এই পার্সেন্টেজের জন্য দুটো শূন্য কেটে যাবে, তাহলে 4 7 28 8 হাতে 2, 4 8 32 33 34 3, 4 1 4 5 6 7 748। বোঝা গেল? এবার যদি ধরো বলি যে 521-এর 200%, তাহলে কি হবে, এবার তো আর অত লিখতে হবে না। এবার দেখতে পাচ্ছি পার্সেন্টেজের জন্য দুটো শূন্য কেটে যাচ্ছে, তাহলে কি হচ্ছে 2 1 2, 2 2 4, 5 2 10, 1042। কিভাবে আমরা সহজে ছোট করে জিনিসগুলো করতে পারছি সেটা আশা করছি বোঝা গেল। এবার বললো ধরো 342-এর 20% বার করতে। কি বললো, 342-এর 20%। ঠিক আছে, আমরা কি জানি 20% মানে 1/5, তাহলে গুণ, তাহলে 342 গুণ 1/5 এটা লিখতে পারি। এটাকেও দুভাবে করব। কিভাবে করব, একটা তো দেখতে পাচ্ছি যে 342/5 যদি হয় আমরা সিম্পল ভাগ করব, 5 6 30, 4 4 42, 5 8 40, 20 থাকছে, 4 5 20। এটা হচ্ছে আমার অ্যান্সার বেরোচ্ছে। আমি বলবো এখান থেকে আরো একটা প্রসেস করো। দেখো তোমাদের এখান থেকে একটা প্রসেস করো, যখন বড় জিনিসের ক্ষেত্রে হবে এটা অ্যাপ্লাই করতে অবশ্যই পারবে এবং অবশ্যই ট্রাই করে দেখো। নিচে 5 আছে, ওপরে 342 আছে, কি করলাম, ওপরেও 2 দিয়ে গুণ করলাম, নিচেও 2 দিয়ে গুণ করলাম। তাহলে নিচে 5 × 2 মানে 10 হচ্ছে, এখানে 2 2 4, 4 2 8, 3 2 6, 684/10 মানে 68.4 হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটা তো তোমরা যদি মুখে মুখে করে নাও সরাসরি, মানে এর সঙ্গে 2 গুণ করো মানে 10, নিচের পোর্শনটা ভেবে ছেড়ে দাও, উপরের পোর্শনটা 342, 300-এর জন্য 600, 40-এর জন্য 80, তাহলে হচ্ছে 680, আর 2-এর জন্য 4, তাহলে 684, 10-এর জন্য 1 ঘর পয়েন্ট সরে যাবে। সিম্পল লজিক। তো হিসাবের ক্যালকুলেশনটা কিন্তু খুব জরুরি। একই রকম ভাবে আমরা যদি বলি 34-এর 11% বার করতে, কি করে করবে, 11/100 করে কাটাকুটি করবে? একদমই নয়। তাহলে কি করা যাবে, এটা করতে গেলে আমরা সিম্পল জিনিস বুঝবো যে এখানে একটা কাজ করব, 34 গুণ, এটা এত লেখার প্রয়োজন এটাই পড়ছে কারণ তোমাদের বোঝানোর জন্য, এটা মুখে মুখে এই প্রসেসটা হয়ে যেত। কারণ 34-এর 10% বার করব আর 34-এর 1% বার করব। প্রথমে করি 34-এর 10%। 34-এর 10%, পার্সেন্টেজের জন্য কটা শূন্য লাগে, দুটো শূন্য লাগে, একটা শূন্য কেটে দিচ্ছি আর একটা শূন্য আছে, তাহলে কত পড়ছে, 3.4 বেরোবে। কেন, এখানে করে দেখিয়ে দিচ্ছি। 10% মানে 10/100, 0 0 কাটা, তাহলে 34/10 মানে 3.4। হলো না? একই রকম ভাবে 34-এর 1% মানে কি, 34-এর 1% মানে 34-এর 1% মানে এটা সরিয়ে দাও মানে 100.34, তাহলে দশমিকের পরে বসবে 3 4, তাহলে কত আসছে, 0 দাও, যোগ করলে আসে 4, 4 5 6 7, 3.74। এইভাবেও করতে পারি, আমাদের হিসাবের সুবিধা হবে, লজিকের সুবিধা হবে, প্রফিট হবে। বোঝা গেল? সময় বাঁচবে, মেন আমাদের উদ্দেশ্য কিন্তু মেনলি সময় বাঁচানো। বোঝা গেল জিনিসগুলো? তাহলে আজকে কিন্তু আমরা ডিটেলসে এটা শিখলাম যে কোন জিনিসটা আমরা কেমন ভাবে ক্যালকুলেশন করতে পারি এবং কত প্রসেসে ক্যালকুলেশন করতে পারি। খুব ইম্পর্টেন্ট জিনিস আজকের ক্লাসে। তাহলে আজকে বলো তোমাদের ক্লাসটা কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে। আর যারা চ্যানেলটাতে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে। আজকের মতো ক্লাস এখানেই শেষ।